হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ শুক্রবার, সকাল বাজে এখন 10টা। সকালবেলা যা যা কাজ থাকে সব কাজ সেরে নিয়ে এখন বসে গেছি সকালের খাবার খেতে। সকালবেলা স্নান করে কটা আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম নিচে পুজো দিতে। পুজো দিয়ে এসে দেখছি ভাতটা সিদ্ধ হয়ে গেছে। অনেকগুলো ঠাকুর তো পুজো দিতে দিতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়, তাই ভাতটা বসিয়ে দিয়ে গেছি, কিন্তু উনানের আঁচটা একদম কমিয়ে রাখছি। এসে দেখছি ভাতটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। সাথে আবার ডিমও সিদ্ধ করতে দিলাম, ডিমগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ওইদিকে রিকুও চলে আসলো দোকান থেকে, তাই ভাবছি আজকে বেলকনিতে বসে চড়ুই ভাতের মতো ভাত খাবো। সকালবেলায় মা আর ছোটদি মিলে রুটি আর চিচিঙ্গা ভাজা করছিল, কিন্তু রিকুর আর আমার ইচ্ছা করছিল সকালবেলা আলু সিদ্ধ ভাত খেতে। দুদিন ধরে বৃষ্টি পড়ছে, আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা, তাই ভাবছি আজকে আলু সিদ্ধ ভাত খাবো, সাথে ডিম সিদ্ধ আর তার সাথে নিব একটু ঘি। আর মা তো চিচিঙ্গা ভাজা করছে, সেই চিচিঙ্গা ভাজা। রুটি আজকে খাবো না। জানো, অনেকদিন ধরে ডিম খাওয়া হচ্ছে না। কয়েকদিন ধরে যা গরম পড়ছে, রিকু আগে একটা করে সিদ্ধ ডিম খেত, কয়েকদিন ধরে দেখছি সিদ্ধ ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। আর অনেকগুলো ডিম এনেছে, ফ্রিজে ঢুকিয়ে রাখছি। ডিমগুলো তো খারাপও হয়ে যাবে, তাই না? আর কি বলো তো, গরমে ডিম খেলে না আমারও একটা করে পিম্পল বেরোয়, তো ওই ভয়ে আর ডিম খাওয়া হয় না। যাই হোক, আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই ভাবছি আজকে বেশি করে ডিম সিদ্ধ করি। আর এই যে দেখো সুজুরানিও আমাদের সাথে বসে চড়ুই ভাতের মতো খেতে, ও বেশ আনন্দ করে খাচ্ছে। তবে রনও আর রূপমের জন্য মনটা ভীষণ ছটপট করছে, ভীষণভাবে মিস করছি ওদের দুই ভাইকে। ওরা তো গেছে দাদু বাড়িতে এনজয় করছে। 2 দিন পর নাকি আসবে। ওরা আসলে সুজুও চলে যাবে দাদু বাড়ি। যেন বাড়িতে একজন সদস্য না থাকলে না বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে, একদম ভালো লাগে না। কিন্তু কিছু করারও তো নাই বলো, ওদেরও তো মন চায় একটু দাদু বাড়ি থেকে ঘুরে আসি। বড়দির আর ছোটদিরও তো মন চায় বাপের বাড়ি থেকে ঘুরে আসি। আর আমার মন চাইলেও তো আমি কোনোদিন যেতে পারবো না। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল, বেশ ভালোই লাগলো খেয়ে। আর সকাল থেকেই আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন দেখছি আকাশটা একটু পরিষ্কার করছে। আর আকাশটা পরিষ্কার করলেও কাপড় আছে অনেকগুলো, সেগুলো আবার ধুয়ে দিব। জানো, 2 দিন ধরে বৃষ্টি পড়ছে দেখে অনেকগুলো কাপড় জমা হয়ে আছে, ওগুলো আবার ধুয়ে দিতে হবে। 2 দিন ধরে আরও একটা কাজও কমে গেছে, জানো, গাছে জল দিতে হচ্ছে না এক্সট্রা করে। বৃষ্টি পড়ছে তো ওই বৃষ্টির জলই পড়ছে গাছের গোড়ায়, সেইভাবে আর আলাদা করে জল দিতে হচ্ছে না। রিকু তো খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছিল, দোকানের পাশ দিয়ে মাছ আলা যাচ্ছিল, রিকু আবার মাছ নিয়েছে। ভালোই হলো, দুপুরে তাহলে পাতলা করে মাছের ঝোল করব, আর কিছু করতে হবে না। সকালেই বেশি করে ভাত বসিয়ে দিয়েছি, ওই ভাতই আছে। এখন শুধু আলু দিয়ে মাছের ঝোলটুকু করে নিব, তাহলে আর কিছু করতে হবে না। মাছটাকে ভালো করে ধুয়ে এখন হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। আজকে আবার মাছের সাথে মাথাও আনেনি। মাছের মাথা আনলে মুগ ডাল দিয়ে বানিয়ে দিতাম। মুগ ডাল মাছের মাথা দিয়ে বানালে বেশ ভালো খায় সবাই, কিন্তু মুসুর ডাল বানালে রিকু একদমই খেতে চায় না, পাতেই নেয় না। ওকে আবার মুগ ডাল খেতে ভালো লাগে, তবে আমি খুব একটা মুগ ডাল পছন্দ করি না। যদি মাছের মাথা দিয়ে হয় আর পনির দিয়ে, তাহলে বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, আজকে তো মাছের মাথা আনেনি আর পনিরও নাই বাড়িতে, তাই ভাবছি আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব। যেন সকালবেলা একটু শুকনো শুকনো খেলেও দুপুরবেলা না ঝোলই লাগে। ঝোল ছাড়া না একদমই খাওয়া যায় না। একটু বেশি করে ঝোল করব, আর সাথে তো পাকা আম আছে, সেই আমটাও কেটে দিব। কয়েকদিন ধরে দেখছি রিকুকে দুপুরবেলা খেতে দিলে ভাতের সাথে আবার আম খোঁজে, তাই আমও কেটে দিতে হয় ওকে। সাথে সাথে আম খেতে বেশ ভালোই বাসে। মাঝে মধ্যে কোনোদিন আবার দুধ মুড়ি আম দিয়ে মেখে খায়, সেদিন আর দুপুরে আম খোঁজে না। চলো, কথা বলতে বলতে মাছের একদিকটা তো ভাজাও হয়ে গেল, এখন উল্টে দিই আরেক দিকটা ভাজা যাক আস্তে আস্তে। ততক্ষণে মাছের ঝোলের আলুটাও কেটে নিই। ওইদিকে আবার পেঁয়াজ কাটাও বাকি আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করব। আদা রসুন বাটা আগের থেকে রয়েছে ফ্রিজে, তাই আর আজকে এক্সট্রা করে বাটতে হবে না। জানো, কয়েকদিন ধরেই একটা দিদিভাই আমাকে কমেন্ট করছে যে আমি আমার বরকে তুই করে কেন বলি, তুমি কেন বলি না। নিশ্চয়ই তুমি হয়তো নতুন, তুমি আগের থেকে আমার ব্লগ দেখছো না। তবে একটা কথাই বলবো, আমি আমার বরকে তুই বলি এই কারণে, প্রথমত ও আমার ক্লাসমেট, আমরা 3 বছর একসাথে কলেজে পড়েছিলাম। আর ফার্স্ট ও আমার ফ্রেন্ডই ছিল। আজ থেকে প্রায় 6 বছর হয়ে যাচ্ছে ওর আর আমার ফ্রেন্ডশিপ। তো 6 বছর আমরা তুই তুই করেই বলতাম, আর বিয়ে তো হলো সবে 4 মাস হলো। তো 6 বছর তুই তুই করে কথা বলার পর এখন না তুমিটা আসে না। আর তাছাড়াও আমরা দুজন তুই তুই করে কথা বলতে বেশি ভালোবাসি। মাঝে মধ্যে তুমি করে কথা বললে তো দুজনেই হাসি।
তো ও হাসে, আমিও হাসি, আর যেন মনে হয় যেন আমরা নাটক করছি তুমি তুমি করে কথা বলতে। আর সিরিয়াস কথা তো আমরা তুই তুই করেই বলি। আর তাছাড়াও স্বামী স্ত্রীর আগে আমরা দুজন বন্ধুত্ব, তো ঠিক এই কারণেই আমি ওকে তুই তুই করে বলি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেল। এবার কেটে রাখা আলুটাও ভেজে নিব লবণ হলুদ দিয়ে। উনানের আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো। ওটা আস্তে আস্তে ভাজা যাবে, একটু সিদ্ধও হবে। ততক্ষণ মাছের ঝোলের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে মিক্সড করে নিব। পেঁয়াজ কাঁচা লঙ্কা মিক্সড করা হয়ে গেলে ঢাকা উঠিয়ে আলুটাও একটু নেড়ে দিলাম। ততক্ষণে টমেটোটাও মিক্সড করে নিই। চলো, মশলা বাটা তো হয়ে গেল। আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট। আদা রসুনের পেস্টটা তো আগের থেকেই ছিল ফ্রিজে, তাই আর আজকে এক্সট্রা করে বাটিনি। বেশিরভাগ ক্ষেত্রে টমেটোটাকে কুচি করে কেটে ইউজ করি, তবে আজকে একটু পেস্ট করে নিলাম। পাতলা ঝোল করব তো, ঝোলটা যাতে গাঢ় হয় ঠিক এই কারণেই টমেটোটাকে পেস্ট করে নেওয়া। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। ওর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিলাম তেজপাতা, শুকনা লঙ্কা। অল্প পরিমাণ গোটা জিরে দিলে ভালো হতো, তবে রিকু একদমই পছন্দ করে না জিরে, তাই জিরেটা দিলাম না। ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি। এবার দিয়ে দিব টমেটো পেস্টটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যতক্ষণ না তেল বের হয় ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। আজকে ধনেপাতা হলে ভালো হতো, জানো, টমেটো দিয়েছি, ধনেপাতা লাস্টে যদি দিতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু ধনেপাতাই ছিল না। যাই হোক, কিছু করার নেই। একটু জল দিয়ে দিলাম মশলাতে। এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। সাথে ভেজে রাখা আলুটাও দিয়ে দিব। আলুটার সাথে সাথে ভালো করে মশলাটাও কষা যাবে আর আলুটাও কষা যাবে। যেটুকু সিদ্ধ বাকি ছিল আলুটার, সেই সিদ্ধটাও এখন হয়ে যাবে ভালো করে। চলো, মশলা আলু দুটোই কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিব। ওইদিকে আরো সবাই অপেক্ষা করে আছে কখন মাছের ঝোলটা হবে। মাছের ঝোল দিয়েই ভাত খাবে সবাই। ছোট দাদা, সুরজ ভাই, ছর্দি সবাই তো ভাতের থাল নিয়ে বসে আছে, আর এদিকে আমার মাছের ঝোলই হয়নি। দেখো কাণ্ড। যাই হোক, তাড়াতাড়ি করে ঢাকাটা দিয়ে দিই, ভালো করে সিদ্ধ হোক। সুজুকে খাওয়াচ্ছে ওর মা, তাই ভাবছি সুজুকে একটা ভাজা মাছ দিয়ে দিই। ওই যে সুজু আসছে, দেখছো, ছোট্ট দুটো পা নিয়ে এতটা সিঁড়ি বয়ে আসছে। জানো, সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি না, ও এতটা সিঁড়ি বয়ে এসে কাকিমণি কাকিমণি দরজার সামনে চিল্লাতে থাকে। সবার ফার্স্ট ওই উঠে, ঘুম থেকে উঠে সোজা উপরে চলে আসে জানো আমাকে ডাকতে, কাকিমণি কাকিমণি দরজা খুলো দরজা খুলো। ওই ডাকটা শুনতে না বেশ ভালো লাগে। আর কোনো দিন তো ও ঘুম থেকে উঠে না, আমরা তাড়াতাড়ি উঠে যাই, তখন আমি ওকে ডাইকে নিই, কারণ ওকে সকালবেলা না দেখলে না মনটাই ভালো লাগে না। যাই হোক, সুরজ ভাই মাছের ঝোলের জন্য অপেক্ষা করতে করতে এত খিদা লাগছে যে ও আইসক্রিম খেয়ে নিল। এখনো রান্নাঘরে ও দাঁড়িয়ে আছে, কখন হবে আর কখন খাবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। যাই হোক, আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, নামিয়েও নিচ্ছি, সবাই খেয়েও নিচ্ছে। ওইদিকে রিকো চলে আসে দোকান থেকে, এখন ফ্রেশ হয়ে খেতে বসছে। চলো ওকে খাওয়াটা দিয়ে দিই। অনেকদিন পর আজকে কাঁসার থালটা বের করলাম। জানো, কাঁসার থালে ভাত খেতে যেমন মজা লাগে, তেমন পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে। আর এখন ব্যস্ততার দিনে কাঁসার থাল খুব কমই ইউজ করা হয়। কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আর কাঁসার থাল ইউজ করা হয় না। চলো, ভাতটা তো বাড়া হয়ে গেল, এবার ওকে দিয়ে আসি। তবে আমার জন্য বাড়িনি, আমার না খেতে ইচ্ছা করছে না। সকালবেলা একটু বেশি পরিমাণ ভাত খেয়ে নিয়েছি, আর ভাত খেতে ইচ্ছা করছে না। ওকে খেতে দিয়েছি, সাথে একটা আমও কেটে দিয়েছি। দারুণ টেস্টি হয়েছে মাছের ঝোলটা। ভাবছিলাম এখন আর ভাত খাবো না, এখন হালকা পাতলা কিছু খেয়ে নেব, কিন্তু বর তো আর মানবে না, আমাকে খাইয়েই ছাড়বে। তাই জোর করে সামনে বসিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। আমি না খেলে নাকি ও খাবে না। কি আর করা যায়, ওর কথা মতো আমিও বসে পড়লাম ভাত খেতে। তবে অন্য থালে নিয়ে নি, ওই আমাকে খাইয়ে দিচ্ছে। মাছের ঝোলটা ওর এত টেস্টি লাগছে যে ও আবারও ভাত নিল, সাথে একটু মাছের ঝোলও নিল। সত্যি বেশ ভালো লাগে নিজের রান্না যখন কেউ এইভাবে তৃপ্তি করে খায়, তাই না বলো? দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, উঠে দেখি বিকালবেলা মামি শাশুড়ি আসছে আর মামি শাশুড়ির বিয়ান আসে। তো দুই বিয়ান মিলে আজকে আমাদের বাড়ি বেড়াতে আসছে। মা তো অনেক খুশি। বাবা তাড়াতাড়ি করে বাজার করে এনে দিল। তারপর আমরা নিচে ছর্দি আর আমি মিলাই ওনাদের জন্য রান্না করে ওনাদের খাইয়েও দিয়েছি। আর এখন বাজে রাত 10টা। ওনারা
চলে যাবে বলে আমরা তাড়াহুড়ো করে রান্না করছি, কিন্তু এখন যা বৃষ্টি পড়ছে ওনাদের আর যাওয়া হলো না। আর ভীষণ ভালো লাগছে, ওনারা যেতে পারেনি, জানো কতদিন পর আসছে, আর এসেই শুধু বলে চলে যাব। মা তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো যখন বৃষ্টিটা পড়লো, আর যেতে পারলো না। মা ভীষণ খুশি, যাই হোক একটা রাত একসাথে থাকবে, অনেক সুখে দুঃখের গল্প করবে, তাই না বলো? ওনারা খাওয়া দাওয়ার পর নিচে গল্প করছে, এদিকে রিকুও চলে আসে দোকান থেকে। সেই দুপুরবেলায় ভাত খাওয়ার সময় বলেছে এখন বেশি করে ভাত খাচ্ছি, রাতের বেলা হালকা পাতলা কিছু খাবো, পাস্তা বানিয়ে দিলে ভালো হতো। তো আমি বলেছিলাম, ওকে কথাও দিয়েছি যে ওকে পাস্তা বানিয়ে দিব, যেহেতু বাড়িতে গেস্ট আসছে তাই নিচেই রান্না হয়েছে, তাই ওর জন্য পাস্তা বানায় রাখিনি। কিন্তু এখন দোকান থেকে এসে বলছে ও ভাত খাবে না, বলছে ফল খেয়ে নিবে। আর আমার না সেই খারাপ লাগছে, তাই রাত 10টার সময় চলে আসলাম এখন পাস্তা বানাতে রিকুর জন্য। ওকে এখন পাস্তাটা বানাই দিই, ও না খেলে না আমার ভীষণ খারাপ লাগে। চলো ওকে পাস্তাটা বানিয়ে দিয়ে তারপর আমিও আবার ভাত খেয়ে নিব। চলো রেসিপিটা তোমাদের বলে দিই। পাস্তাটা তো আগের থেকেই লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে তারপর সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। বাড়িতে যা যা মশলা ছিল, মিট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা ছিল সব মশলা দেওয়ার পর ওর মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখন হালকা পরিমাণ লবণ, আর দিলাম একটু সয়া সস। ডিম ভুজিয়াও করে নিয়েছি, এখন ডিম ভুজিয়াগুলোও ঢেলে দিয়ে ভালো করে ভেজে তারপরে উঠিয়ে নিব। আর হয়ে গেল আমার পাস্তা রেডি। কই হয়েছে? হ্যাঁ কই দাঁড়াও দিচ্ছি খেতে। যেগুলো এনে হলো কি করতেছে এদিকে? জিনিসগুলো বুঝে আছে তো হয়ে গেছে। ওই সেই সুন্দর হয়েছে তো। পাস্তাটা দেখে না আমারও খেতে ইচ্ছা করছে, কিন্তু কি আর করা যায়, নিচে চাল দিয়ে দিয়েছি। এখন তো আমার ভাগের ভাতটা তো আমাকে খেতেই হবে, না তো নষ্ট হবে, তাই না? আর ওইদিকে আবার বৃষ্টিও পড়ছে, আর বৃষ্টির মধ্যে ফাস্টফুড খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো? রিকু আজকে অনেক মজা করে খাবে জানি। চলো এই যে পাস্তা অন্ধকার হয়ে আছে, বেলকনিতে সবাই কি করছিস? আসো আসো আসো। এ ভগবান, এত সুন্দর এই যে দেখতেছো গাইস, বেলকনিটা এত সুন্দর আছে। আজকে মৌসমটা দেখো কি সুন্দর না, চারোদিকে এই যে দেখো, ওয়াও। কিন্তু এখানে খাবো না, পুরো পোকা আছে, এই যে দেখো পোকাগুলা। চলো ওখানে গিয়ে খাবো তাহলে। কেমন খাইতে? সুন্দর। এটা হচ্ছে স্প্রাইট। মাথায় কি লাগাইছিস ওটা? হেয়ার বেল? চুলগুলোর সামনে চলে আসে না? চুলগুলোর সামনে চলে আসে তার জন্য লাগাই। চিকেন থাকলে চিকেন পাস্তা করে দিতাম, একদিন চিকেন পাস্তা বানাবো। ডিম দিয়েও টেস্টি লাগে। ভালো হয়েছে, দোকানের মতো স্বাদ হয়েছে। দোকান বলবো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট? ও খা। তো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।